খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দেখিয়েছে আদালত। হাসিনা সরকার পতনের দিন সাভারের আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি হাজারীবাগ থানার একটি মামলায় রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হয়। এবার আশুলিয়ার সেই ঘটনায় হত্যা মামলায় কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের হেফাজত মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ, সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। একাধিক মামলায় আসামি দেখানো আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, একই আসামিকে বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকারের লঙ্ঘন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম বদলে তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিকে 2012 সালে আমিনবাজার এলাকায় সরকার বিরোধী অবরোধ কর্মসূচির সময় বিএনপি নেতা সাবেক এমপি নাজিমউদ্দিন আলমকে হত্যা চেষ্টার ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। আর কে গুলি করছে, কার অর্ডারে হয়েছে, সবকিছু বের হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।